ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনেই বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিস্নান। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম লইবার তবে যাব আমরা সেই ভক্তের ঘরে। আস্তে আর কোনো কথা হবে না মা, একেবারে কীর্তনে ধ্যান দেবেন। কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ পৌঁছে গেল কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেবের আশ্রম ছিল, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? যেমন বাবা আপনারা আমরা কেমন ভক্ত? সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে স্নান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে ভগবানের কর্ম করলাম, ভগবানের সেবা দিলাম, তারপরে নিজেরা কিছু পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা সারাদিন সংসারের কাজকর্ম সব সেরে নিল, সেরে নিয়ে সেই দুপুর গড়িয়ে গেল, গুনে গুনে দুটো নকুল দানা ভগবানকে দিল। আছে অনেক রকমের ভক্ত। আবার অনেক রকমের ভক্ত আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ভজনের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত। কেন? ওই সময় দেখবেন বাবা কোনোদিন পরিবেশে একবার উঠে একেবারে শান্ত, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। ওই সময় হচ্ছে সঠিক ভজনের সময়। ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি এমন একজন ভক্ত প্রতিদিন যেত যমুনা স্নানে। স্নান করে বাবা ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো, পোশাক ছাড়তো না, বসে বসে কাঁদতো। কেন? অমাইরা কাঁদে কেন? ভগবানকে পাওয়ার জন্য না, সংসারের অভাবের জন্য না, নিজের সুখের জন্য না। তাহলে কাঁদে কেন? বসে বসে কাঁদে আর বলে, হে দয়াময় তুমি কৃপা করে আমার দরজায় একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে যা পাবো রন্ধন করে গোবিন্দ নিবেদন করব, আর গোবিন্দকে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো। অমাইরা দেখাতে পারবেন একজন ভক্ত এইরকম জগতে আছে? সকালবেলা উঠে প্রথম কাজ আগে অতিথি সেবা, আর অতিথি সেবার পরে ভিক্ষায় যাবে। আর যদি যেদিন অতিথি না সেবা দিতে পারে সেদিন ভিক্ষায়ও যায় না আর নিজের জলস্পর্শ করে না। এটাই ছিল সন্দীপনী মুনির সর্বদা সংকল্প। মৃত্যুর আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকের দিনটা কেমন দেখেন মা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভক্ত সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা বৈষ্ণব একটা ভক্ত পাই না, আজকে তিনটে পেয়ে গেছে। আর মনে আনন্দ করে ভিক্ষায় গেছে, যা কিছু পেয়েছে নিজে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু প্রভু ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? ওগো দয়াময়
দেখা বলো না দয়াময়, ওগো তুমি নাকি করুণা সেই ছোটবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। আমার ডাক কি তোমার কানে পৌঁছায়? আমি কোথাও গেলে বলো না দয়াময়, পাবনে দেখা কেন এত কাঁদা? ওগো দয়া আমি কোথায় গেলি বলো না প্রভু, আমি কবে দর্শন পাবো? পাবনে দেখা দেখাও ওগো নয়ন জলে ঢাকলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে বলো না তোমার আমি কোথাও গেলে পাবো দেখা ওগো দয়াময় আমি কোথা গেলে পাবো রে দেখা ওগো দয়াময় দেখা দাও দেখা দাও নিতাই গৌর প্রাণ দিয়ে করিব। সন্দীপন মণি বসে বসে ভগবানের চরণে কাঁদছেন। ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরে ভগবান দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা কলিযুগ তো, ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবানের চরণে বসে কাঁদছি, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ দরজায় এসে ডাকছে, মুনিবর বাড়িতে আছো? আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক দুটো ডাক, তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপনি মনি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মণিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা,
সন্দীপন মনে ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে আসুন। যেই না ডেকেছে বাবা ভগবান, কাঙালের ঠাকুর তো, ভগবান কোনদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিব কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার, কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়াচ্ছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয়, যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময় খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না। আর যারা আমার কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, কিন্তু নয়। ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে, তাহলে কি করে বলতে পারে বাবা, যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সবনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয়, সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, পারত না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র, পারত না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না? যার জন্য বিদুর চলে গেল বনমাঝি,
অন্ন কুঠির করে পরাশরীকে নিয়ে ভোজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খসা খুদের অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা সোনার গ্লাস বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার। সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। হরি বল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাওয়ার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো বেলাজি চলে যা বাসনা আগুনে দাও। বাবুজি গো বাসনায় রজক কন্যা তার বাবাকে বলছে, বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দাও। ওমা বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে, বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো। হৃদয়ে তো বৈরাগ্য ছিল, লালার বিবেক যেন বলে বলল, লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই রাজ সুখে কৃষ্ণ ভজন, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন।
সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজক কন্যার চরণ দুটো ধরে বলল, ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব তাই গৌর প্রেমাবন্দি করিব। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে কাবে আর যে সয় না দয়া। আমার পুরাম আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না দয়া। কাঁদেবে কাঁদি এবার তুমি আমায় নিয়ে চলো। আমার পুরাণ ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা করে গা কৃষ্ণ নামে নামাবলি পড়বে না ওরে কবে আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ জীবন মন ওই কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে করিব করিব। কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদেবে কাঁদে আমার পুরাণ কৃষ্ণ কাঁদেবে কৃষ্ণ দেখা দেখা নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তারে চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার খাদে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জনে নয়া
করে কাঁদিতে পারে আমার ভগবান সেই ভক্তে দাঁড়ে সারা জীবন বাস হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড়লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু করে নেই। ওই যে একটু আগে বললাম যে করে আমার তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে। বাড়িতে ঢুকেই সন্দীপনি মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি, সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না, এই সন্দীপনি মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা। আমি দেখবো কি করে, আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি, তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা, যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে। বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চাহারে, তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা। বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ি থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে, প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নি। যেমন শেকড়া সোনা দেখে নেয় কোষ্ঠী পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে। এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছে না, বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। এই গো, যার জীবনে যত কষ্ট মনে রেখো ভগবান আছে বলে কষ্ট।
আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা। চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকেই যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসেই একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাব পরারে সিন্ধু, তারে না ভুলিতে কি পারি, তারে না ভুলিতে কি পারি, তারে না ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখাবে